এইখানকে বাঘ এসে গেছে বানান থেকে আসার পর আমরা সকালে আমাদের কুটনীতে আজ একটা বড় হাট রয়েছে, হাটে যেতে পারছে না। এখনো তাকে সশরীরে দেখতে পায়নি কেউ, কিন্তু সে যে আছে তার প্রমাণ দেখা গেছে। জঙ্গল লাগোয়া চাষের জমিতে স্পষ্ট রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ, যা গ্রামবাসীদের বুকে কাঁপুনি ধরানোর পক্ষে যথেষ্ট। বন দপ্তর সূত্রে খবর, পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড় লাগোয়া জঙ্গলে 5 দিন ঘাঁটি গেড়ে থাকার পর প্রায় 15 কিলোমিটার রাস্তা পেরিয়ে বাঘিনী এবার এসেছে মানবাজারের ডাঙ্গরডির জঙ্গলে। ফলে মানবাজারে আপাতত সন্ধে নামলেই বাঘের ভয়ে সবাই সেঁধিয়ে যাচ্ছে ঘরে। আপনারা সতর্ক থাকুন, বাড়ির মধ্যে থাকুন, আপনারা জঙ্গলের আশেপাশে যাবেন না। বাঘটি কিন্তু আপনাদের আশেপাশে জঙ্গলে ঘোরাফেরা করছে। ভয় লাগছে, বাঘ আসিছে, বেলা ডুবে যাবে, তা তো মানে আর কি একটা ভয়ের চিন্তা, আমাদের আতঙ্ক ভুগছি আমরা। বন দপ্তর সূত্রে খবর, বাঘিনীর গলায় লাগানো রেডিও কলার দেখে তার বান্দোয়ান থেকে ডাঙ্গরডিতে আসার বিষয়টি টের পাওয়া গেছে। তারপরই মোটা নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে লাগোয়া এলাকা। 5 দিন পর রাইকার জঙ্গল থেকে বর্তমানে বাঘিনী অবস্থান করছে বড় থানার এই ডাঙ্গরডির জঙ্গলে। ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে পুরো জঙ্গলকে এইভাবেই কিন্তু নেট দিয়ে কিন্তু ঘেরা দেওয়া হয়েছে, যাতে করে কি বাঘিনী লোকাল ওয়েতে না নেমে আসে। এখানে নেট আড় দিয়ে হচ্ছে, পাশে অনেক গ্রাম আছে, তো ভয় তো লাগছে বাঘের জন্য। কিন্তু তাকে ধরা যাবে কি করে? টোপ দিয়ে খাঁচা পাতলেও বাঘিনী ধারপাশ মারায়নি, তবু চেষ্টা চলছে। নতুন করে টোপ দিয়ে খাঁচা প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবারও দিনভর 4টি দলে ভাগ হয়ে জঙ্গলের চারপাশে টহল দিতে দেখা গেছে বন দপ্তরের গাড়িকে। কিন্তু বাঘবন্দি কি হবে? হংসরাজ সিংহ, এবিপি আনন্দ, পুরুলিয়া। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ফের আদালতে প্রশ্নের মুখে পুলিশ। কেন নথি ভেরিফিকেশন সঠিকভাবে করা হয়নি প্রশ্ন তুললেন ক্ষুব্ধ বিচারক। পুলিশ হেফাজতের মেয়াদ শেষে শুক্রবার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত বিএ প্রথম বর্ষের ছাত্র রিপন বিশ্বাস, গড়িয়া পোস্ট অফিসের অস্থায়ী কর্মী দীপক মণ্ডল এবং বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেনকে আদালতে তোলা হয়। এরপর শুনানি চলাকালীনই পুলিশ ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। কোর্ট রেগুলারলি আমাদের সিজিএম কোর্ট, কম্পিটেন্ট কোর্ট, উনি বিষয়টাকে খুব কঠিনভাবে দেখছেন এবং কঠোরভাবে নজর রেখেছেন। সেই অনুযায়ী পুলিশকে যেগুলো ডাইরেকশন দেবার ওনার জুডিশিয়াল এখতিয়ারের মধ্যে উনি সঠিকভাবে সেই কেসটাকে আপনার চালনা করছেন সেই অনুযায়ী, এবং উনি বিষয়টাকে যাতে পুলিশ তাড়াতাড়ি তদন্ত করে রিপোর্ট জমা করেন সে বিষয়ে অ্যাজ এ ম্যাজিস্ট্রেট উনি তো আর ইনভেস্টিগেশনে ইন্টারফেয়ার করতে পারেন না। ইনভেস্টিগেশন প্রপারলি চলছেন কেন উনি সেটাকে মনিটর বা দেখতে পারেন যে ঠিকঠাক হচ্ছে কিনা সেই অনুযায়ী। বিচারকের কড়া ভৎসনার মুখে পড়ে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। তদন্তকারী অফিসারকে অবজারভেশনে বলেন বিচারক যে এই সমস্ত পাসপোর্ট তৈরি হওয়ার আগে বা ইস্যু হওয়ার আগে যে সমস্ত ভেরিফিকেশন হবে বা যে সমস্ত যাচাই পর্ব হয় সেই যাচাই পর্বে গাফিলতি তদন্ত কেন করা হয়নি। যে রাজ্যে প্রকাশ্যে দাঁড়িয়ে বলা হয় অনুপ্রবেশ বলে কিছু নেই, অনুপ্রবেশের নাম করলেই বলা হয় এটা একটা বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, এবং যেখানে প্রকাশ্যে সমস্ত বাংলাদেশিদের ভোটার লিস্টে নাম ঢুকিয়ে ফেলার আহ্বান জানানো হয় শাসক দলের পক্ষ থেকে, তো সে রাজ্যে এ ধরনের জাল নথির ভিত্তিতেই পাসপোর্ট ইস্যু হবে, এটা স্বাভাবিক ব্যাপার। পাসপোর্ট জালিয়াতির সামনে আসার পর দেখা গেছিল এই চক্রে বিভিন্ন পোস্ট অফিসের অস্থায়ী কর্মীর পাশাপাশি জড়িত স্থায়ী কর্মী, যিনি একেবারে কেন্দ্রীয় সরকারি কর্মী। আবার এই জালিয়াতিতে প্রশ্ন উঠেছে, জাল নথি দিয়ে এত পাসপোর্ট তৈরি হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনে তা ধরা পড়েনি কেন? এবার সেই ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন তুলল আদালতও। এই ভুয়ো কাগজপত্রের বেশিরভাগটাই পশ্চিমবাংলার কোনো না কোনো জায়গার সূত্র থেকে এসেছে। কোথায় পঞ্চায়েত, কোথায় মিউনিসিপ্যালিটি, কোথায় পুলিশের কি সমস্ত ভেরিফিকেশন, কোনো কারবার নেই। ফলে কার্যত বাংলা জড়িয়ে যাচ্ছে জঙ্গি কার্যকলাপে। এতদিন পর্যন্ত ছিল বাংলাটা সেফ হেভেন, এখন দেখা যাচ্ছে জঙ্গিদের কাগজপত্র তৈরি করে দেওয়া অথবা তাদের হাতে কাগজপত্র পৌঁছে দেওয়া, সেক্ষেত্রেও রাজ্যের সরকারের এবং প্রশাসনের ভূমিকা এটা কিন্তু প্রশ্নের মুখে এসে পড়ছে। এটা বাংলার পক্ষে খুব বিপজ্জনক হচ্ছে। এগুলো কিন্তু দীর্ঘদিনের সমস্যা, কয়েক যুগের সমস্যা। এরম নয় যে পাসপোর্ট, ভুয়ো পাসপোর্ট কথাটা এখন শোনা যাচ্ছে, এগুলো মানে যুগে যুগে হয়ে এসেছে, ফলে অন্য রাজ্য হয়ে এসেছে। ফলে যে বা যারা যে অসাধু চক্র বা দুষ্ট চক্র এই ধরনের কাজ করে, পুলিশ খোঁজ করছে, দেখছে, ধরপাকড় চলছে, এজেন্ট দালালদের ধরা হচ্ছে, পুলিশের কাজ করছে। এটা অবশ্য প্রথমবার নয়। বৃহস্পতিবারও ভরা আদালতে পুলিশকে কার্যত ভর্ৎসনা করেন আলিপুর আদালতের বিচারক। ক্ষুব্ধ বিচারক বলেন,
আমাদের পাসপোর্ট তৈরির সময় বারবার ভেরিফিকেশন হয়, আর 73 জনের জন্য কিছুই হলো না। পাশাপাশি পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়ে বিচারক বলেন, আমার মনে হচ্ছে কারা ভেরিফিকেশন করলো সেই নিয়ে এক ফোঁটাও তদন্ত এগোয়নি। ভেরিফিকেশন কি পিয়নরা করেছিল? যদি না হয়ে থাকে তাহলে যারা ভেরিফাই করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? শুক্রবার ধৃত রিপন বিশ্বাস ও দীপক মণ্ডলকে 8ই জানুয়ারি অবধি জেল হেফাজতে পাঠায় আদালত। ধৃত তারকনাথ সেনের 30শে ডিসেম্বর অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।